আমি এখানকার পুলিশকে বলে গেলাম বিজেপি সরকারে আসবে আর এই পুলিশটাকে গ্যারেজ আমি করব। শাখা থানার আইসি তিনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন সেন্ট্রাল ফোর্সের হসপিটালিটির জন্য। আমরা দিল্লিতে সেন্ট্রাল ফোর্সের হেডকোয়ার্টারে জানিয়েছি। আমাদের ক্যানিংয়ের এমএলএ পরেশরাম দাস, তার একটি বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে এসি রুম রয়েছে। ওখানকার লোকাল ওসি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কমান্ড্যান্ট সিওকে ওই বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেছেন। সিওর কোনো দোষ নেই, তিনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন শোয়ার জায়গা, বাথরুম চেয়েছেন, তাকে পরেশরাম দাসের জায়গা ব্যবস্থা করেছে ওখানকার ওসি। আমরা এটা সর্বোচ্চ স্তরে জানানোর সাথে সাথে তারা ব্যবস্থা নিয়েছেন। বুথ নাম্বার 124, ওয়ার্ড নাম্বার 5, পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি টাকি, এখানে টাকি গভর্নমেন্ট হাউস স্কুলে যে প্যারামিলিটারি ফোর্স আছে তাদের কাছে ওখানকার তৃণমূল নেতা তাদের সুরাপান করার জন্য নিয়ে গেছিলেন, তারা রিফিউজ করেছেন, মদের পেটি নিয়ে গেছিলেন। এবারে তৃণমূল জেনে রাখুন, যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্সকে আপনারা এসব করতে যাবেন, আমরা কিন্তু সেখানকার তৃণমূলের লোকরাই আমাদের খবর দিচ্ছে, আমরা কমপ্লেন করে ওই প্যারামিলিটারি ফোর্সকে চেঞ্জ করাবো। এবং এটাও খুব আনন্দের যে প্যারামিলিটারি ফোর্সরা অধিকাংশ জায়গায় তৃণমূলের হসপিটালিটি বা এই চুরির পয়সায় তাদের যে আপ্যায়ন তারা রিফিউজ করছে। এটাও আমি আপনাদের মাধ্যমে জানিয়ে গেলাম। গণতন্ত্র রক্ষার লড়াইতে 1 তারিখে এই কেন্দ্রগুলিতে ডু অর ডাই হবে। গণতন্ত্রের ডু অর ডাই, আইন হাতে তুলে নয়। আমাদের প্রত্যেকটা কর্মী এবং আমাদের তৃণমূল ছাড়া বিরোধীও যারা আছেন তাদের কাছেও বলবো, সবাই এক হয়ে ভোটাররা, এজেন্টরা প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, শুরু করুন সকালবেলা, যাতে আমরা প্রয়োজনীয় হস্তক্ষেপ করতে পারি। আগে ভোটদান, পরে জলপান। আপনারা সবাই এটা করবেন, এই আবেদন আমি আপনাদের কাছে করে। আর কিছু প্রশ্ন আছে সাংবাদিকদের? শওকত মোল্লাকে নজরবন্দি করার জন্য সিপিএম এর তরফে কমিশনে জানানো হয়েছে। শুধু তাই নয়, জাহাঙ্গীর খানেরও বিরুদ্ধে যাতে নজরবন্দি সিদ্ধান্ত নেয় কমিশন। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? না, এ তো ইন্ডিজোটের পার্টনার, সিপিএম তো ইন্ডিজোটের পার্টনার। আর মমতা ব্যানার্জি তো ঘোষণা করেছে যে আমি জেতার পরে ইন্ডিজোটেই ছিলাম, আছি, থাকবো। আর খাড়গেজি বলেছেন আমি দরজা দেখিয়ে দিচ্ছি অধীর চৌধুরীকে, মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি। এই দ্বিচারিতায় মানুষ ভুলবে না, এগুলো বাজার মাতানোর বিষয়। মমতা ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে পুলিশের সঙ্গে ঠেলাঠেলি করে মিডিয়াতে ছবি পাওয়া যায়। আগে নিজেদের নীতি ঠিক করুক। সিপিএম একটা স্টেটমেন্ট করুক যে মমতা ব্যানার্জি ইন্ডিজোটে থাকলে আমরা থাকব, তারপরে সিপিএমের এইসব ড্রামাবাজি নিয়ে উত্তর দেওয়া যাবে। সিপিএমকে বেশি ওয়েটেজ আমরা দিতে রাজি নয়। সিপিএম একটা ইরিলিভেন্ট ফোর্স, তারা প্রার্থী দাঁড় করিয়েছে ভোট কেটে তৃণমূলকে জেতানো, এবং তারা প্রথমে বলছে নো ভোট টু মোদি, তারপরে বলছে বাংলায় আমাদের ফিরিয়ে আনুন, ফেরাতে হাল আমরাই কি বিহালকে আমরা লালেলাই হাল ফেরাবো না কি একটা বলছে। আর উনারা ফিরলে কি হবে সবাই জানে। শওকত মোল্লা আবার সিপিএমে ফিরে যাবে, আবার নতুন জামা, পদ্ধতি এক। শুভেন্দুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দমদমে দমদমে যে আপনাদের ভোট সিপিএম এ ট্রান্সফার হবে লোকসভায়, আর বিধানসভায় সিপিএম এর ভোট আপনাদের কাছে ট্রান্সফার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লোকসভায় সিপিএম এর কাছে। মাথার চিকিৎসা দাও,
মানে সুজন সজল জোট। উনি বল আরও একটা বিষয় উনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার যদি ভাঙতে আসে বিজেপি তাহলে শিল নোড়া নিয়ে ওদের দাঁতের গোড়া ভেঙে দিন, শিল নোড়া নিয়ে ওদের দাঁতের গোড়া ভেঙে দিন। ডাক্তার এসপি দাস আছে, আবার দাঁত বাঁধিয়ে দেবে। কন্যাকুমারী নিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভেবেছিলাম কন্যাকুমারী যাব কিন্তু যাব না, ওটাকে আরএসএস দখল করে নিয়েছে। প্রচার বন্ধ হতেই কেন মোদী আরএসএস সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। আরএসএস না থাকলে 11 সালে উনি ক্ষমতায় আসতে পারতেন। শুভেন্দুদা, ষষ্ঠ দফা নির্বাচনের পর আপনারা বলেছিলেন আপনাদের মূল ফোকাস থাকবে ডায়মন্ড হারবার। আপনি আজকে প্রচারে সেখানে যাবেন, বলেছিলেন আপনারা একদম বিশেষভাবে নজর দিচ্ছেন না ডায়মন্ড না হারবার। না, আমাদের সব জায়গায় নজর আছে। আমরা বলেছিলাম শেষ দফার নির্বাচনে আমরা সবাই অন্যান্য জায়গায় ভোট শেষের পরে এখানে ঝাঁপিয়ে পড়ব। তো আমাদের সর্বোচ্চ নেতা ঝাঁপিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী। তিনি অশোকনগরে সভা করেছেন, তিনি আজকে বারুইপুর করেছেন, আজকে গতকাল বারুইপুর করেছেন, আজকে গতকাল কলকাতার রোড শো তো আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেরা রোড শো, আমি তার উইটনেস। আর আজকে এত সকালে কোনো দল পারবে না, উনি 10:30টায় 11টায় মঞ্চে চলে এসেছেন। আজকে 2 লাখের বেশি মানুষ কাকদ্বীপে গেছেন, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুরের মানুষ। তা আমাদের প্রধানমন্ত্রী নিজে লিড করছেন, আর আমরা তো তার সৈনিক। আমরাও এই দফাতে আমাদের যা যা করণীয় করছি, প্রচুর প্রোগ্রাম ক্যান্সেল করছি। সকালে আমার মধ্যমগ্রামের র্যালি ক্যান্সেল করেছি, বিকালে এখানে ক্যান্সেল করেছি। এরপরে ক্যানিং আছে, সেটা মানে পারমিশন পাওয়া গেছে শুনছি, না পৌঁছানো পর্যন্ত না চালে বিশ্বাস। শকতবাবু এমএলএ তো ওখানকার, উনি তো ওখানকার মুখ্যমন্ত্রী, উনি বিএলআরও, উনি ওসি, উনি বিডিও, উনি সব, উনি শৌচালয়, উনি সব। আপনার তারপরে আমতলাতে রোড শো আছে, পারমিশন নেওয়া, সেখানেও তৃণমূল কোথাও কোথাও মাইক বাজাচ্ছে। আমরা গরিষ্ঠ মনে শুনছি শওকত মোল্লার সঙ্গে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই লোকসভা ভোটে। শওকত বাবুর সঙ্গে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনি ক্যানিংয়ের জনসভা থেকে শওকত মোল্লার নামে একবারও করলেন না, মোটর থেকে বিজেপি কর্মীদের মারধর হলো কোথায় ক্যানিংয়ের? ক্যানিংয়ের জনসভায়। আপনি কোন চ্যানেল বলুন? আমি কোটাল হ্যাঁ, কোটাল। এসব কথা অন্য জায়গায় বলবেন, পাবলিককে জিজ্ঞেস করে নেবেন। আমি যাদেরকে প্যাকেট করবে বলি, প্যাকেট হয় তারা। আমি আপনাকে বলছি, সন্দেশখালীর ডাক্তার সিরাজ দিলীপ মল্লিক, ডাকির ফারুক, হিঙ্গলগঞ্জে মেহেদি হাসান, বাসন্তীর রাজা গাজী, মিনাখার আয়ুব গাজী, ঠিক আছে, ক্যানিং জীবনতলার শকত আর পরেশরাম দাস, ফলতার জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের গৌতম অধিকারী শামীম। আপনি নিশ্চিন্ত থাকুন, হাড়োয়ার খালেক, আপনি নিশ্চিন্ত থাকুন, এরা তালিকায় আছে, এদের পরিণতি কোথায় কি হয় আপনি শুধু দেখতে থাকুন। আমি বলেছিলাম যা যা হয়েছে, এদের পাপের ফল ভুগতে হবে। যারা মানুষের উপর অত্যাচার করে, যারা মহিলাদের সম্ভ্রম ইজ্জত লুণ্ঠন করে, যাদের মানুষকে হকের অধিকার দেয় না, তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সর্বাত্মক লড়াই থাকবে। আর আমি রাজ্যের নো সেটিং অপোজিশন, এটা আমার নিজের মুখে বলার দরকার নেই। সূর্য মিশ্রকে লোক দেখেছে, কংগ্রেসের অপোজিশন লিডার দেখছে, আজকে বিজেপির অপোজিশন লিডারও লোক দেখছে। সভা করতে কে দিল না ভাই? সভা তো আমি করছি, মঞ্চে না উঠে করছি। আমি কর্মসূচি করছি, কর্মসূচি অনেকভাবে হয়, জনসংযোগে হয়, মিছিলে হয়, বক্তৃতাতে হয়, সাংবাদিক সম্মেলনে হয়, চা চক্রে হয়। আমি আপনাদেরকে ছেড়ে, বা আপনারাও থাকতে পারেন, আমি আমার কর্মীদের সঙ্গে মিলিত হয়ে যারা ভোটটা করবে, এখানে বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, মণ্ডল, মোর্চার নেতারা সবাই আছে, মায়েরা, দিদিরা, বোনেরা আছে। আমি এদের সঙ্গে দেখা করে গেলাম। ওরা ভেবেছিল
ক্যান্সেল 11টায় করেছি, এলওপির কাছে খবর যাবে, আমি প্রোটেক্টিও আছি, আমার কাছে খবর যাবে, আমি অন্য রাস্তা ধরে চলে যাব। আমি সে পাত্র নই। আমি এখানকার পুলিশকে বলে গেলাম বিজেপি সরকারে আসবে আর এই পুলিশটাকে গ্যারেজ আমি করব। এটা আমার কম্পিউটারে স্টোর করলাম এই কাগজটা। দাদা, আরাফুল ইসলাম জেলে ভাঙড়ে কি বিরোধীরা ভোট করাতে পারবে? সাধারণ মানুষ কি ভোট দিতে পারবে আরাফুল ইসলাম জেলে? আরাবুল ইসলাম থাকলে ভোট করাতে পারে, তার কি মানে? আরাবুল ইসলাম কি এখানকার মুখ্যমন্ত্রী? আরাবুলকে জেলে ঢুকিয়েছে শপথ, তৃণমূল ঢুকায়নি, বিজেপি ঢুকায়নি। মমতা ব্যানার্জি এবং ভাইপো ঢুকিয়েছে। ভারতীয় জনতা পার্টির এখানে কোনো রোল নেই। যে ভারতীয় জনতা পার্টিকে এরা বলে হিন্দুদের পার্টি, ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে, তার রাজনীতি যাই হোক, মুসলিম ইসলাম ধর্ম লোকেদের কাছে এটা পবিত্র জায়গা, তাদের কাছে। তার টুপি ধরে দিল্লির পুলিশ টানেনি, মমতার পুলিশ টেনেছে। নৌসাদ সিদ্দিকীকে জেল ইডি সিবিআই খাটায়নি, মমতা ব্যানার্জি খাটিয়েছে। অতএব আরাফুল ইসলাম জেলে থাকলেও কি বাইরে থাকলেও আমাদের কাছে বিচার্য বিষয় নয়। ভাঙড়ের সব ভোট বিজেপি পাবে এটাও আমি বলি না, কিন্তু ভাঙড়ের মানুষ এবারে ভোট দিতে পারবে। যে ব্যবস্থা ইলেকশন কমিশন করেছে এটুকু আমি বলতে পারি। আমি বিজেপি কার্যকর্তা এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দল তৃণমূল ছাড়া অনুরোধ করব, আপনারা এজেন্ট দেন। এজেন্ট যদি না থাকে, ওরা যেটা করছে কেশপুরে করেছে, কিছুটা সফল হয়েছে। সেটা হচ্ছে ওয়েবকাস্টিং ক্যামেরাকে ডিস্টার্ব করছে যাতে ক্যামেরা ছবি না ওঠে। কেশপুরে স্কুটিনিতে দুটো বুথের ছবি আমরা দেখেছি। আমাদের যিনি অমূল্য মাইতি গেছিলেন, হিরণের প্রতিনিধি, পাশে দাঁড়িয়ে থেকে বলছে জোড়া ফুলে ভোট দিতে। এজেন্ট থাকলে এটা পারবে না। আমি যেমন নন্দীগ্রামে রুখেছি 63টা মুসলমান বুথে, আমি 21এও এজেন্ট দিতে পারিনি। এবারে আমি 62টা বুথে এজেন্ট দিয়েছিলাম, একটাও ছাপ্পা ভোট করতে পারেনি। এরা মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, বিকেল 4টে থেকে 6টা মেরে দিচ্ছে এজেন্ট না থাকার সুযোগ নিয়ে। আমি সকলকে বলবো, একটা বিধানসভার যে কোনো লোক যে কোনো বুথে এজেন্ট হতে পারে, সেই গ্রামে হতে পারবে কথা নেই। আপনারা এজেন্টটা বসুন, এজেন্ট বসুন, মানুষ নিজের ভোট নিজে দিক। আমার স্থির বিশ্বাস, আমি কোচবিহার থেকে ভাঙড় অব্দি এসছি, 160-65টা মিটিং হয়ে গেছে, কালকে হলে 170 পেরিয়ে যাবে। আমার স্থির বিশ্বাস, আমি 3বারের এমএলএ, 2বারের এমপি, 3বারের কাউন্সিলর। আমার স্থির বিশ্বাস, কোনো লোক মেশিনের সামনে গিয়ে চোর তৃণমূলকে ভোট দিচ্ছে না। চোর তৃণমূলকে কেউ ভোট দিচ্ছে না, কিন্তু সে শুধু দেখতে চাইছে তার ভোটটা যেন কেউ দেখতে না পায়। সে যেন নিজের বিবেক অনুযায়ী তার বোতাম আঙুলটা টিপে, যেমন আমি টিপেছি মোদিজির পক্ষে। এইটা চাইছে জনগণ। আর এইটা দেওয়ার জন্য কেন্দ্রীয় পুলিশ বুথে থাকবে। ভারত সরকারের ইসিআই ওয়েবকাস্টিং ক্যামেরা টাইমার লাগিয়ে দিয়েছে।